একজনের বয়স ১৯ বছর আর একজনের বয়স ২০। অথচ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামে দুজনই বাগিয়ে নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক। কার্তিক শর্মা ও প্রশান্ত বীর দুজনকেই দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস ১৪ কোটি ২০ লাখ রুপির বিনিময়ে। অন্যদিকে ২৯ বছর বয়সী আকিব নবী বাগিয়ে নিয়েছেন ৮ কোটি ৪০ লাখ রুপি। এই নামগুলোর সাথে সাধারণ ক্রিকেট সমর্থকরা কেউই হয়তো পরিচিত নন, কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো ঠিকই রত্ন চিনে নিয়েছে। এদের মধ্যে আকিব নবীর ব্যর্থতা থেকে উত্থানের গল্প নিয়ে চাইলেই হতে পারে এক পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ভারতের জম্মু কাশ্মীর থেকে উঠে এসেছেন এই পেসার, যেখানে বড় রান আপ নেওয়ার জায়গা খুঁজে পাওয়া দুষ্কর। সেখান থেকে ঘরোয়া ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করেছেন আকিব। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। অথচ বিগত কয়েক বছর ধরে আইপিএল নিলামে অবিকৃত থাকার ব্যর্থতা জুড়ে গেছে তার নামের পাশে, কিন্তু তিনি হাল ছেড়ে দেননি। নিজের সামর্থ্য প্রমাণের চেষ্টা চালিয়ে গেছেন। অবশেষে তার কপাল খুলেছে। সাম্প্রতিক সময়ে মুশতাক আলী ট্রফিতে দুর্দান্ত বোলিং পারফরমেন্সেই নিজের আকাশ ছোঁয়া দাম বাড়িয়েছেন জম্মু কাশ্মীরের এই পেসার। ৭ ম্যাচে নিয়েছিলেন ১৫ উইকেট, ইকোনমি তার ৭-এর ঘরে। নতুন বলে সুইঙ্গার, পুরনো বলে নিয়ন্ত্রিত লাইন লেন্থ নিয়ে তিনি হাজির হবেন আসন্ন আইপিএলে। অন্যদিকে চেন্নাই সুপার কিংস যেন নিজেদের ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে চায়, যার উৎকৃষ্ট প্রমাণ ২০২৬ আইপিএলের মিনি নিলাম। দুজন তরুণ ক্রিকেটারের পেছনে তারা খরচ করেছে ২৮ কোটি ৪০ লাখ রুপি। চেন্নাইয়ের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দুই ক্রয়। সুদূর প্রসারী চিন্তা ভাবনা থেকেই এত বিপুল অর্থ ব্যয়ও পিছপা হয়নি চেন্নাই। প্রশান্ত বীরকে ভাবা হচ্ছে রবীন্দ্র জাদেজার বিকল্প। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির মতো করেই তারা তামিলনাড়ুর ঘরের ছেলে বানাতে চায় কার্তিক শর্মাকে। ২০ বছর বয়সী প্রশান্ত সর্বশেষ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ৬ ম্যাচ খেলে ১৭০ স্ট্রাইক রেটে ১২০ রান করেছেন। উইকেট বাগিয়েছেন ৯টি, ইকোনমি ছিল ৭-এর নিচে। ১৯ বছরের কার্তিকের মাঝে ভবিষ্যতের তারকা হওয়ার রসদ দেখেছে চেন্নাই সুপার কিংস। রাজস্থানে কার্তিককে ডাকা হয় 6 হিটিং মেশিন। স্রেফ ১২ ম্যাচের ঘরোয়া টি-20 ক্যারিয়ারে ২৮ খানা ছক্কা হাঁকিয়ে ফেলেছেন কার্তিক। ১৬৪ স্ট্রাইক রেটে ৩৩৪ রান ইতোমধ্যেই শোভা পাচ্ছে কার্তিকের নামের পাশে। ঠিক এই কারণেই তার দাম হয়েছে এভারেজ সমান। আইপিএলের নিলামে নাম না জানা ভারতীয় ক্রিকেটারদের এত উচ্চ মূল্য বলে দেয় ফ্র্যাঞ্চাইজিগুলো স্রেফ ব্যবসার দিকে নজর রাখে না, প্রতিভা খুঁজতেও নেই তাদের কোনো কার্পণ্য। তরুণ থেকে অভিজ্ঞ সব স্বদেশীদেরই যথাযথ মূল্যায়ন দিতে চান তারা, আরও পোক্ত করতে চান ভবিষ্যতের পাইপলাইন। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।